প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কত দারুণ মজাদার আম্মু চিকেন ফ্রাই করছে। এই চিকেনটা মূলত আম্মু ফ্রাই করছে চিলি চিকেন রান্না করার জন্য। তো এই চিলি চিকেনের জন্য আম্মু এখানে দুইবার ভেজে নিয়েছে। প্রথমবার ভেজে রেখেছিল, এবার সেকেন্ডবার আম্মু এখানে ভেজে নিচ্ছে। শুধু তাই নয়, আজকে আম্মু রান্না করতে ফ্রাইড রাইস। দেখতে পাচ্ছেন এখানে আম্মু রাইসটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছে সুন্দরভাবে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হালকা পরিমাণ এরকম রসুন ভেজে এখানে কিন্তু আম্মু অলরেডি দিয়ে দিয়েছে। এবং সাথে এখানে দেখতে পাচ্ছেন এখানে আম্মু বিভিন্ন ধরনের সবজি ইউজ করেছে, যেগুলোকে আম্মু এখানে কিন্তু এই বিভিন্ন ধরনের সবজি এই সেম তেলের মধ্যেই ভেজে আম্মু তুলে রেখে। এবং এইখানে দেখতে পাচ্ছেন আম্মু ফ্রাইড রাইসে ইউজ করার জন্য এখানে আম্মু ইউজ করেছে চিকেন, তারপর এটা হচ্ছে চিংড়ি মাছ, ছোট চিংড়ি, এবং এখানে আছে ডিম, এবং সাথে আছে অবশ্যই কিশমিশ। তো এগুলো দিলে ফ্লেভারটা খুবই ভালো হয়, বিশেষ করে কিশমিশের জন্য। তো এবার আম্মু এই সবজিগুলোকে, ভেজে রাখা সবজিগুলোকে আম্মু এখানে দিয়ে দিচ্ছে। এই সবজির মধ্যে আম্মু ইউজ করেছে ক্যাপসিকাম, তারপর গাজর, বাঁধাকপি, আলু এবং পেঁপে। আর এখানে দেখতে পাচ্ছেন এবার আম্মু কিছু পরিমাণে কাঁচামরিচ ছেড়ে দিচ্ছে এবং এবার আম্মু সবগুলোকে একসাথে দিয়ে দিবে। এবার আম্মু দিয়ে দিচ্ছে একটু ম্যাজিক মশলা, 1 প্যাকেট। তো দেওয়ার পর এটাকে কিছুক্ষণ নাড়িয়ে আম্মু এটাকে দমে দিয়ে দিবে। আর অবশ্যই এখানে আপনারা সস দিতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন আম্মু এখানে সস দিচ্ছে, টমেটো সস, আর এখানে দিচ্ছে আম্মু সয়া সস। তো এবার সবগুলোকে আম্মু সুন্দরভাবে নাড়িয়ে তারপর দমে দিয়ে দিবে। আর এখানে দেখতে পাচ্ছেন আম্মু এরপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে। তো এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু আমাদের ফ্রাইড রাইস রেডি। এবার আম্মু এটাকে নামিয়ে নিবে। তো এবার আম্মু আরেকটা কড়াই নিয়ে নিল চুলার মধ্যে, সেখানে আম্মু এবার চাইনিজ সবজি রান্না করবে। এখানে দিয়ে দিল কিছু পরিমাণ তেল। এরপর আগে থেকে ভেজে রাখা সেই রসুনগুলোকে এখানে ছেড়ে দিচ্ছে। সরি, ভাজা না, আগে থেকে কুচি করা রসুনগুলোকে এখানে দিয়ে দিল। এবার আম্মু আগে থেকে করে রাখা চিকেন, তো রসুনগুলো ভাজা হওয়ার পর এখানে আম্মু আগে থেকে ভেজে রাখা চিকেনটা ছেড়ে দিল, চিকেনের যে স্লাইস আছে। এবার আম্মু এখানে দিচ্ছে কাঁচামরিচ কুচি করে। আর এখানে আম্মু এবার ছেড়ে দিবে সবজিগুলো। এই সবজিগুলোকে আম্মু আগে থেকে পানিতে ফুটিয়ে উঠিয়ে নিয়েছিল ভালোভাবে সেদ্ধ করে। হাফ সেদ্ধ অবস্থাতে এই সবজিগুলো উঠিয়ে নেওয়া হয়েছিল। তো এইগুলোকে এবারে আম্মু ছেড়ে দিয়েছে। তো এদিকে সবজিটা হতে হতে আম্মু এখানে চিলি চিকেনের জন্য যে চিকেনটা ছিল সেটাকে নামিয়ে নেবে। আর এই চাইনিজ ভেজিটেবলের মধ্যে আম্মু এবার দিয়ে দিচ্ছে 1 প্যাকেট ম্যাজিক মশলা এবং কিছু পরিমাণ কিশমিশ। আর এখানে দেখতে পাচ্ছেন 1 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প একটু পানি আম্মু আগে থেকে গুলিয়ে রেখেছিল, এটাকে আম্মু এখানে দিয়ে দিচ্ছে। এবার এখানে আম্মু দিয়ে দিচ্ছে সয়া সস এবং কিছু পরিমাণ টমেটো কেচাপ। তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার আমাদের চাইনিজ ভেজিটেবল রেডি। এখানে সবজিগুলো কিন্তু আম্মু সেদ্ধ করার সময় আগেই লবণ দিয়েছিল, যার জন্য এখন নতুন করে লবণ দিতে হয়নি। আপনারা অবশ্যই লবণের স্বাদ বুঝে তারপর লবণ দিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আম্মু কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছে এবং অবশ্যই নামানোর আগে আপনারা চিনি দিয়ে দিবেন 1 চামচ পরিমাণ, তাহলে জিনিসটার ফ্লেভারটা আরও ভালো হবে। তো এবার আম্মু চিলি চিকেন রান্না করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রসুন কুচি যেহেতু কমে গেছে, যার জন্য আম্মু এখানে রসুন পেস্ট দিয়ে দিবে। এবার এখানে দিয়ে দিয়েছে কিছু পরিমাণ লবণ। এবার আম্মু দিয়ে দিচ্ছে পেঁয়াজ পেস্ট। এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট ইউজ করা হয়েছে। তো মশলা সবগুলো ভাজার পর এখানে আম্মু দিয়ে দিচ্ছে কিছু পরিমাণ সস। আর এই পাশে কিন্তু আমাদের চাইনিজ ভেজিটেবলটা কমপ্লিট। এবং আরও দিবে আম্মু সয়া সস, তারপর 1 চামচ পরিমাণ চিনি। এবং এখানে ম্যাজিক মশলা আম্মু ইউজ করেছে। ম্যাজিক মশলাটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এখানে আম্মু কাঁচামরিচ এবং কিশমিশ দিয়ে দিবে। এবং যেহেতু এটা চিলি চিকেন, এখানে কিন্তু আপনারা অবশ্যই চিলি ফ্লেক্স দিবেন, কারণ চিলি ফ্লেক্স ছাড়া চিলি চিকেন হবে না। এখানে আম্মু অল্প পরিমাণ গোলমরিচ দিয়ে দিচ্ছে। এবার আম্মু এখানে চিকেনগুলো দিয়ে তারপর এখানে আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে নামিয়ে নেবে।
তো পরিবেশন করার সময় উপরে কিন্তু একটু পরিমাণ সাদা তিল দিয়ে দিবেন আপনারা, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। তো ভিউয়ার্স, ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের চিলি চিকেন, চিকেন ভেজিটেবলস এবং ফ্রাইড রাইস, এই তিনোটা আইটেমই কিন্তু কমপ্লিট। তো এগুলোকে আম্মু অনেক সুন্দরভাবে রেস্টুরেন্ট স্টাইলে এই ট্রেটাতে পরিবেশন করে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন কত সুস্বাদু এবং ইয়ামি দেখতে লাগছে খেতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন হলো। তো আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।